ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য শুধু নয়, সমাজের সাধারণ মানুষকে অবহিত করার জন্য। গ্রামেগঞ্জে আয়ুর্বেদের নামে যে সমস্ত ট্যাবলেটগুলো, বড়িগুলো, ক্যাপসুলগুলো দিচ্ছে, স্টেরয়েড মেশানো, এক ধরনের চিটার, ঠকবাজ বা অসাধু ব্যক্তিরা মানুষের ক্ষতি করে চলেছে। এই ছেলেটির কিডনি খারাপ করে চলেছে। এর দেখা যাচ্ছে যে ডায়ালিসিস চলছে, ওই চ্যানেল করা, মাত্র 21 বছর বয়স ছেলেটি এর মধ্যে, কারণ ওই খেয়ে 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 কিডনি শেষ হয়ে গেছে। এর মাও খাচ্ছে, ফুলে গেছে, মুন ফেজ আরম্ভ হয়ে গেছে। মুন ফেজ স্টেরয়েডের সাইড এফেক্টস, মুখটা গোলগাল ফুলে যায়, শরীরে ফ্যাট জমে যাচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে। এরা ওই গ্রামের দিকে যায়, আয়ুর্বেদিক ওষুধ কিনে কিনে খাচ্ছে আর এই সর্বনাশটা করছে। এই জন্যই সবাইকে সাবধান করে দিলাম। কিডনি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই চিটিংবাজদের স্টেরয়েড মেশানো ওষুধগুলো খেতে। যেসব অ্যালোপ্যাথিক পাস করা ডাক্তারবাবুরা স্টেরয়েড দেওয়ার আগে 10 বার ভাবেন দেবো কি না, বা হয়তো একদিন দুদিনের কোনো দরকার দিলেন, ওই সব ট্যাবলেটগুলো গুঁড়ো করে ওই চিটিংবাজরা আয়ুর্বেদের নামে বিভিন্ন কোম্পানিরাই করছে। আর এই যারা বিক্রি করছে তারা হয়তো অনেক সময় জানে না, এমনও হতে পারে। কিছু সস্তার কোম্পানি এগুলো তৈরি করছে, বানাচ্ছে, আর এইভাবে সর্বনাশ করে চলেছে। রাতারাতি রোগাকে মোটা করা, বাতের ব্যথা কমিয়ে দেওয়া আর হাঁপানি কমিয়ে দেওয়া, এই দুটোতেই বেশি তারা ব্যবহার করছে। বাতের ব্যথা কমিয়ে দেবো আর হাঁপানি কমিয়ে দেবো, যে সমস্ত স্টেরয়েড সেই সমস্ত ব্যবহার করছে। মানুষ এদের ফাঁদে পা দিচ্ছে। অ্যালোপ্যাথিক যে হসপিটালগুলো গভর্নমেন্টের আছে, মাত্র 2 টাকা কার্ড এখন আমাদের রাজ্যে 2 টাকা বা 5 টাকা হয়তো হতে পারে, কিন্তু সেখানে বড় বড় ডাক্তাররা এই সামান্য টাকার বিনিময়ে পরিষেবা দিচ্ছেন। তারা অবশ্য বেতন পাচ্ছে সরকার থেকে, কিন্তু সেখানে মানুষ যাচ্ছে না, মানুষ বুঝছে না। বাড়ি বাড়ি দরজায় দরজায় ঘুরছে এইসব চিটিংবাজরা, তাদের খপ্পরে পড়ছে। এই ছেলেটির এই অবস্থা হয়েছে, ওর মায়ের এই ওবেসিটি, মুন ফেজ, যেটা কিনা কুশিং সিনড্রোম আর স্টেরয়েডের জন্য হয়। এই চোখ মুখ দেখে আমি ধরে ফেলেছি এরও ইডিমা অফ দ্য ফেস আরম্ভ হয়ে গেছে। তো এই ছেলেটিকে আমরা, এই যে ক্রিয়েটিনিন 17 হয়ে গেছিলো, ডায়ালিসিস করে অনেকটা কমেছে, কিন্তু এখনও 7.3-তে দাঁড়িয়ে আছে। চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন সিমটমসের মধ্যে থেকে আমরা কালেকশন করলাম 2টি মাত্র মেন সিমটম: ট্রিমেন্ডাস ডিজায়ার ফর সুইটস অ্যান্ড অ্যাভারশন টু বাথ। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, ট্রপিক্যাল কান্ট্রি, এখানে যদি অ্যাভারশন বাথ থাকে তার একটা ইম্পর্টেন্ট পিকিউলার আনকমন সিমটম। আর মিষ্টি খুব ভালোবাসে, আর পিপাসা আছে, তো সালফারে খায় কম, পিপাসা বেশি, এবং মিষ্টি খায়, অ্যাভারশন টু বাথ। তাই উই হ্যাভ প্রেসক্রাইবড ব্রিমস্টোন ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস, অ্যান্ড অ্যাট প্রেজেন্ট ক্রিয়েটিনিন 7.3 আছে। দেখা যাক ব্রিমস্টোন আমরা কতটা কাজ পেতে পারি এই যুবকের ক্ষেত্রে। এই প্রসঙ্গে সবাইকে সাবধান করে দিলাম। এরকম স্টেরয়েড মেশানো ট্যাবলেট, ক্যাপসুল যেসব আয়ুর্বেদিক কোম্পানির নামে বাড়ি বাড়ি বিক্রি করছে, বা আপনারাও বিজ্ঞাপন থেকে কিনছেন, সাবধান হন, অকালে কিডনি নষ্ট করবেন না। এই ছেলের বয়স মাত্র 21, এখন যদি ডায়ালিসিস সপ্তাহে 3 বার নিতে হয়, এর সামনে পড়ে আছে দীর্ঘ জীবন। কীভাবে চলবে, কীভাবে চালাবে? এরা গরিব মানুষ। এর মা একটু আগে হাওয়া করে কাঁদছিল, একমাত্র সন্তান, আমার ঠিকানা অনেক দিন আগে পেয়েছে, কিন্তু ফি বেশি বলে দেখাতে পারিনি। আমি বকা দিলাম, তুমি এসে আমাকে জানাওনি কেন? এই সমস্ত ঘটনাগুলো শোনার পরে, এই সব জানার পরেই তো আমি একটা ক্যাম্প করেছি এখন, যে 500 টাকা করে মাত্র দেখছি, তাও যারা না পারবে সেটাও কনসিডার করে দেবো। মাসে 1 দিন করে আমি 500 টাকা দিয়ে দেখছি, তোমরা জানতে না, তোমাদের কাগজ দিয়ে দিচ্ছি। আর তোমাকে ফি লাগবে না, তোমাকে আমি ফ্রিতে আজকে দেখে দিচ্ছি। তুমি এতদিন যদি এসে বলতে তোমার ছেলের কথা, আর ভয়ে আসনি, ভুল করেছো। আমাকে কারো কোনো সুবিধা অসুবিধা থাকলে আমি সবসময় দেখি, কনসিডার করি। তোমাকে কেসটা আমি এখনই দেখে দিচ্ছি। তো এই ছেলেটিকে সালফার দেওয়া রইল, কী রেজাল্ট হলো আমরা পরে জানতে পারবো। আর সাধারণ মানুষকে এই সুযোগে আমি সাবধান করে দিলাম, সাবধান, আপনারা এই সমস্ত চিটিংবাজদের খপ্পরদের পাল্লায় পড়বেন না, অকালে নিজেদের জীবন নষ্ট করবেন না, স্বাস্থ্য হানি করবেন না।